মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কিছু কথাবার্তা বলেছেন, সব বিরোধী কথাবার্তা, এবং ওনার দলের লোকজনরা এই সব বিরোধী কথাবার্তাগুলোর আবার উল্টাপাল্টা আলাপ আলোচনা করেছে। এই মুহূর্তে যদি আমরা একটা লড়াম দেই, একটা অবরোধ দেই, তারা হরতালের ভয় দেখায়, অথচ তাদের নেত্রী ছিল হাজতে। তোর দ্বারা কি সংস্কার সম্ভব? বেগম জিয়া হাজতে পচে মরেছে বছরের পর বছর, তুই এর প্রতিবাদে কি করতে পেরেছিস? তুই তো পেরেছিস অমিত শাহের পেশাব খাওয়ার জন্য মাথাটা নোয়াইয়ে দিছিস, চেয়ারে বসা। ভারতে বাংলাদেশ থেকে কিডন্যাপ করে সব ভারতে পাওয়া যায়। ভারত যত জুলুম করেছে, বাংলাদেশের থেকে যত সম্পদ স্বাধীনতার সময় চুরি করেছে, ডাকাতি করেছে, রাজধানী করেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, বাংলাদেশে হত্যা চালিয়েছে, 57 জন অফিসারকে খুন করেছে। একবার শুনেছেন মির্জা ফখরুল এটার উপরে কোনো কথা বলেছে? এই লোক বেগম জিয়ার উপদেষ্টা, এবং এই লোকের তারেক রহমান রাত 3টায় কল করে আমাদেরকে অসুস্থ বানায় ছেড়ে দিচ্ছে। আমাদের দেশের রাজনীতিকে অসুস্থ বানাইছে, আমার দেশের অর্থনীতিকে অসুস্থ বানাইছে, আমার দেশের মানুষকে অসুস্থ বানাইছে, আমার দেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে। এখানে বিটারনেস না, দে জাস্ট বিকাম আওয়ার সলিড এনিমি। আপনারা কি বুঝেছেন? ডক্টর ইউনূস কত কষ্টে বলেছে যে আপনারা এরপরে কাগজ সাইন করে যাবেন, কারণ আমারে বলেন একটা, এখান থেকে দরজার সামনে বাইরে বলেন আর একটা, আর জনগণের কাছে যেয়ে বলেন আর একটা। আপনারা বুঝতে পারছেন এদের কথা কোন উত্তর দক্ষিণ আছে? বিএনপি একটা আর্টিফিশিয়াল আন্দোলন করেছে। এই আর্টিফিশিয়াল আন্দোলনটা নেতৃত্ব দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আব্দুল আউয়াল মিন্টু এবং আমির খসরু মাহমুদ, সামা ওবায়েদ, রুমিন ফারহানা, এসব লোকজনরা একটা আর্টিফিশিয়াল আন্দোলন করেছে, এবং এই আন্দোলনটা তারা নিজেরাই চায় না সফল হোক। আজকে বিএনপি নির্বাচনের জন্য জনগণের সাথে কন্টিনিউয়াসলি মিথ্যা কথা, একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছে। এত মিথ্যা কথা বলছে মির্জা ফখরুল এখন খেই হারায় ফেলায় যে 2 দিন আগে কি বলছে এবং আজকের কি বলছে। মির্জা আব্বাসের মতো লোকজনরা ভুলে যায় গতকালকের কি বলছে এবং আজকের কি বলছে। আমির খসরু মাহমুদরা ভুলে যায় গতকালকের কি বলছে, আজকের কি বলছে। অত্যন্ত মিথ্যাবাদী যারা, এই লোকগুলো কি করে, গতকালকের কি বলছে আজকে ভুলে গেছে। তো যে দল তাদের চেয়ারপারসনের মুক্তির জন্য একবার রাস্তায় নামে নাই, যেই দল চেয়ারপারসনকে মিথ্যা একটা মামলায় হাজতে ঢুকানো হয়েছে, এর প্রতিবাদে একটা হরতাল করতে পারে না, একটা আন্দোলন করতে পারে না, সেখানকার নেত্রীরা আজকে বলে বিএনপি যদি একটা হরতাল দেয়, বিএনপি যদি এখন একটা হরতাল দেয়, অর্থাৎ নেরিকুত্তা কি করে জানেন, বলে তুই পায়খানার কাছে আসিস। নেরিকুত্তাদের চরিত্র এটা, তারা কোথাও বাঘা কুত্তা দেখলে কামড় দিতে পারে না, কিন্তু নেরিকুত্তারা বলে তুই আবার পায়খানার সামনে আসিস। আজকে বিএনপি কিছু নেতা নেত্রীদেরকে বলতে শোনা যায়, এই মুহূর্তে যদি আমরা একটা লড়াম দেই, একটা অবরোধ দেই, তারা হরতালের ভয় দেখায়, অথচ তাদের নেত্রী ছিল হাজতে। অন্যায় না করে, কোন অন্যায় করে না বেগম খালেদা জিয়া, কোন অন্যায়ের সাথে উনি জড়িত ছিলেন না। 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, তারা যাদেরকে নেত্রী বলে, সেই নেত্রী অন্যায় ভাবে হাজতে আছে। এই হাজতে থাকাটাকে তারা মেনে নিয়েছে। কেন জানেন? মির্জা আব্বাস বলছে আমি হরতালের লোক দেব না, সাদেক হোসেন খোকা বলছে আমি হরতালের লোক দেব না, আমির খসরু মাহমুদ চট্টগ্রামে বসেছে আমরা হরতাল করার জন্য নামবো না, এবং আব্দুল আউয়াল মিন্টু বলেছে হরতাল করার জন্য, কর্মসূচির জন্য আমি পয়সা দেব না। আর মোহাম্মদ সালাম আমেরিকায় উঠেছে, আলহামদুলিল্লাহ। তো এই দল এখন বলে যে জনগণের মুক্তি আনবে, জনগণের অধিকার আদায় করবে। আপনাদেরকে বলেন একটা নির্বাচন দিলে সংস্কার করবে জনগণের প্রতিনিধি। দর্শকবৃন্দ, আপনারা কি যাদের সামনে বিএনপির বিএনপির কর্মী, বিএনপির নেতা, বিএনপির সমর্থক, আপনারা কি একবার আপনাদের নেতাদের জিজ্ঞাসা করেছেন যে জনপ্রতিনিধিরা সংস্কার করবে, তাই না? তাহলে গত 2 টার্মে আপনারা কি করছেন? কোন একটা
একটা বলেন, একটা মাইলস্টোন সংস্কার আপনারা করছেন, ওই সংস্কারটার কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করেন আপনারা কি সংস্কার করছেন। আরে ভাই আপনারা কি সংস্কার করবেন? যেই দল তাদের চেয়ারম্যানকে বিনা বিচারে হাজতে ঢুকিয়েছে, হাজতে ঢুকিয়ে টর্চার করেছে, মেরে ফেলা ষড়যন্ত্র করেছে, তাকে বের করতে পারে নাই। এখন তারা বলে নির্বাচন দেন, আমরা নির্বাচন হইলে ক্ষমতায় যাও, নির্বাচন হইলে আমরা সংস্কার করব। আমাদেরই একমাত্র অধিকার আছে সংস্কার করার। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ যখন লোকজনের সামনে গিয়ে বলে আমরা সংস্কারের কর্মসূচি, আমরা তো সংস্কার দিয়েই দিচ্ছি, আপনারা কেউ আমির খসরু মাহমুদকে জিজ্ঞাসা করছেন? তলপির ঘরের তলপি, হুবরির ঘরের হুবরি, তোর দ্বারা কি সংস্কার সম্ভব? বেগম জিয়া হাজতে পচে মরেছে বছরের পর বছর, তুই এর প্রতিবাদে কি করতে পেরেছিস? তুই তো পেরেছিস অমিত শাহের পেশাব খাওয়ার জন্য মাথাটা নোয়াইয়ে দিছিস চেয়ারে বসা, এর বাইরে কি তুই কিছু করেছিস? মির্জা ফখরুল বলে সংস্কার তো আমরা করব, আমরা সংস্কার তো দিয়ে দিচ্ছি 31 দফা। তোর আজকের আমি চিন্তা করেছি আপনাদের সামনে এই আজকের গালিগালাজ করব না, সংস্কার কর্মসূচি দিয়েই দিছে। আমরা তো সংস্কার কর্মসূচি 31 দফার মধ্যে দিয়ে দিছি। দর্শকবৃন্দ, এর ভিতরে আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ, আমানুল্লাহ আমান, সামাওবাদ, ইকবাল হোসেন টুকু, সালাউদ্দিন, এদের কাউকে বলতে শুনেছেন জেনারেল ওয়াকারকে নিয়ে তার একটা কথা বলে? একজনকে শুনেছেন? আপনারা একটু টার্গেট করে দেখেন ওনারা জেনারেল ওয়াকারকে নিয়ে একটা কথা আপনাদের সামনে বলেছে কিনা। বলবে না? ইন্ডিয়ার আত্মীয়, শেখ পরিবারের আত্মীয়, তাকে নিয়ে কি কথা বলা যায়? বিএনপির এটা শোভা পায়? রাজ্জাক চাচার পোলা আব্বাস শাহ কইছে না, কুকুরের কাজ কুকুরে করেছে। এখন এই বলে কি ওটারে কি বলে, জেনারেল ওয়াকার আয়না ঘরে লোকজন নিয়ে পিটাইছে, আয়নাঘর বানাই লোকজন রে পঙ্গু বানায় দিছে, জেনারেল আজমিরে তার জীবনটারে শেষ করে দিছে, কত লোকরে মাইরিয়া ফেলাইছে। এখন ওনার সম্পর্কে কি কথা বলা যায়? ওই কামড় তো ওনার পায়ে লাগে নাই, কারণ ওনারে তো আব্বাসের তো চাপ আসে। আমি এই দিকে যাইতে চাই না। আবার কেউ কেউ বলে ফেলেছে ওনার আব্বা নাকি মতিঝিল হাই স্কুলের দপ্তরি কি ছিল, আবার হঠাৎ এমপি হওয়ার 4 বছরের ভিতরে ব্যাংকের মালিক হয়ে গেছে কেমনে। উনি যখন এই সুল্লক দেয়, এদের কাউকে দেখবেন না জেনারেল ওয়াকারের নিয়ে কথা বলে। কারণ কি জানেন? তার কাছে তার বস্তুটা খুব মোটা, ওখানে বিএনপি আর দিতে চায় না। তাইলে ওনারা যদি ঠ্যাঙ্গাইয়া ঢাকা ব্যাংকের মালিকানা অন্যদিকে নিয়ে যায়, তারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভদ্রলোককে পাইছে। ইউনূসের সম্পর্কে একটু গালি দিতে পারে, কুকুরুতু দিতে পারে, ঘেউ দিতে পারে, কিন্তু জেনারেল ওয়াকার সম্পর্কে কেউ কিছু বলতে পারে না। একটা বারের জন্য কোন লোককে বলতে শুনি নাই। বাংলাদেশের মীর জাফর যে বিডিআর পিলখানা হত্যা থেকে শুরু করে আজ অবধি প্রত্যেকটা মুহূর্তে মিথ্যা কথা বলে, ধর্ম নিয়ে ভণ্ডামি করে, নামাজের ইমামতি করে, কুত্তার বাচ্চার দেশে গিয়ে ক্যান্টনমেন্টে ঢুকে আর্মির ভিতরে ডিভিশন তৈরি করে, কেউ তাকে নিয়ে কথা বলে না। একজন রাজনীতিবিদকে দেখি না। তাদের টার্গেটকে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ, আপনারা কি কখনো শুনেছেন মির্জা ফখরুল একবার বলেছে, মির্জা ফখরুল বলেছে আমি ভারতের প্রতি নিন্দা জানাই, আমার দেশের লোকজনকে গুম করেছে? একবার মির্জা ফখরুলের মুখে শুনেছেন মির্জা ফখরুল বলেছে যে গুম করেছে? শুনেন নাই। মির্জা ফখরুল সালাউদ্দিনের পাশে দাঁড়ায় বক্তৃতা দেয়, কিন্তু একবারও বলতে শুনেছেন সালাউদ্দিন বলছে আমার গুম করে নিয়ে গেছে ইন্ডিয়া? একবারও বলছে? আমি শুনি নাই। সালাউদ্দিন বলতেছে না, কারণ আসলে তো তাকে গুম করে নিয়ে 7 বছরের ট্রেনিং করাইয়া দিছে। যে ট্রেনিং এর জন্য সে যোগ্যতা অর্জন করছে এখন বিএনপির পরবর্তী মহাসচিব হওয়ার। দর্শকবৃন্দ, কথাটা ভুলে যান না, আমি যোগ করছি না। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কখনো শুনেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাক্ষী তাকে ভারতে কিডন্যাপ করে নিয়ে গেছে? ভারতে, বাংলাদেশ থেকে কিডন্যাপ করে সব ভারতে পাওয়া যায়। ভারত যত জুলুম করেছে
বাংলাদেশের থেকে যত সম্পদ স্বাধীনতার সময় চুরি করেছে, ডাকাতি করেছে, রাজধানী করেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, বাংলাদেশে হত্যা চালিয়েছে, 57 জন অফিসারকে খুন করেছে। একবার শুনেছেন মির্জা ফখরুল এটার উপরে কোনো কথা বলেছে? আমি শুনি নাই। মির্জা ফখরুল এগুলো নিয়ে কথা বলবে না, কিন্তু মির্জা